আসসালামু আলাইকুম। খুবই ভয়াবহ অবস্থা, কৃষকের মাথায় হাত। 10 দিন ধরে একটানা বৃষ্টি, এই বৃষ্টিতে প্রচুর লোকসান হয়েছে এই কৃষকের। বৃষ্টির আগে এই মাঠটা শুকনো ছিল, অনেক জায়গায় চক বলে, তো চক শুকনো ছিল। সকলেই গাড়ি দিয়ে ধানগুলো কাটছে। এই চকে ধান লাগানো হয়েছে নামি করে, মানে দেরি করে। তো যাই হোক, তারপরেও এখনও বর্ষার পানি চকে ঢুকে নাই। তো ধান পাকার পর গাড়ি দিয়ে 2 দিনের মধ্যে পুরা চক কাটা হয়ে গেছে, কিন্তু কেউ ধান এবং খের বাড়ি নিতে পারে নাই। দেখুন কি অবস্থা, এগুলা সব ধানের খের। আর ওই যে ধান দেখা যাচ্ছে পানির তলে। তো গাড়ি দিয়ে ধান কাটছে, কিন্তু ধান এবং খেরগুলা নিতে পারে নাই। তারপরের দিন থেকেই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এত পরিমাণে বৃষ্টি, আজ 10 দিন। তো আজকে বিকালে এখন বৃষ্টি নাই, আকাশের এই অবস্থা। আজকে সকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো 10 দিন যাবৎ বৃষ্টি, কিন্তু কিছুদিন বৃষ্টি নামছে, খুব একটা ক্ষতি হয় নাই। সাধারণ বৃষ্টি, হালকা বৃষ্টি নামছে, কিন্তু এই শেষের 3 দিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি, পুরা চক ভেসে গেছে। দেখুন কি পরিমাণ পানি, মাজা পানি হয়ে গেছে। এই খেরগুলা পানির মধ্যে ভাসতেছে আজ থেকে আপনার 3 দিন যাবৎ ভাসতেছে, কিন্তু ভিজতেছে আরও 7 দিন যাবৎ। এই খের তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন রোদ উঠলেও এই খেরগুলা শুকানো সম্ভব না। শুকাবে কোথায়? সারা চক পানিতে ভেসে গেছে। আর বিভিন্ন জায়গা ধানের ট্যাবা আছে, ধানের ট্যাবার উপর দিয়ে পানি উঠে গেছে। এখানে এলে একটু টান, দেখুন তাও পানির নিচে ধান। এত পরিমাণে বৃষ্টি হবে কেউ তো কখনো ভাবে নাই। যখন ধানগুলো কাটা হলো তখন পানি ছিল না, চক ছিল শুকনা। তো গাড়ি দিয়ে 2 দিনের মধ্যে পুরা চক ক্লিয়ার হয়ে গেছে। কিছু কিছু মানুষ ধানগুলা বাড়িতে নিয়েছে, কিন্তু খেরগুলা কেউ নিতে পারে নাই। কে জানতো যে এত পরিমাণে বৃষ্টি নামবে? আজ 10 দিন, তো আজকে মোটামুটি বৃষ্টি নেই, আগামীকাল আল্লাহ তাআলা কি করবে।